শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় খালি চেকের ফাঁদে ছোট ব্যবসায়ী, ঋণ শোধ না করলে জেল, আপিলেও কঠিন শর্ত। বাংলাদেশের ছোট ব্যবসায়ীরা মূলধনের অভাবে প্রায়ই ব্যাংক বা এনজিওর দ্বারস্থ হন। ব্যবসা বাড়ানোর আশায় তারা ঋণ নেন, কিন্তু ঋণ নেওয়ার সময় হাতে ধরিয়ে দেওয়া হয় খালি সই করা চেক। শুরুতে মনে হয় এটি কেবল আনুষ্ঠানিকতা, কিন্তু ব্যবসা খারাপ হলে সেই চেকই হয়ে দাঁড়ায় দুঃস্বপ্ন। বাস্তব উদাহরণ, ছদ্মনাম বিল্লাল হোসেন, ছোট এক ব্যবসায়ী। তিনি ব্যাংক থেকে 10 লাখ টাকা ঋণ নিয়েছিলেন। কয়েক মাস পর দিনা শোধ করতে ব্যর্থ হন। ব্যাংক বারবার নোটিশ পাঠিয়েও টাকা ফেরত পায়নি। অবশেষে ব্যাংক সরাসরি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 ধারা 138 অনুযায়ী মামলা করে। ফলাফল, বিল্লালকে আদালত 6 মাসের কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানা করে। রায়ের দিনই তাকে জেলে পাঠানো হয়। আইনের কঠোরতা, চেক ডিজোনার মামলার বিশেষত্ব হল এটি দ্রুত নিষ্পত্তি হয়। আদালত যদি দেখেন 1. আসামি একটি চেক ইস্যু করেছেন, 2. তা ব্যাংকে জমা দেওয়ার পর বাউন্স করেছে, 3. নোটিশ দেওয়ার পরও টাকা পরিশোধ হয়নি, তাহলে সরাসরি ফৌজদারি মামলা হয়। সাজা হলে জেল ও জরিমানা দুটি অনিবার্য। আপিলে মুক্তি, কিন্তু কঠিন শর্ত। সাজা হলে আসামি আপিল করতে পারেন, কিন্তু শর্ত হল জরিমানার অন্তত 50% টাকা জমা দিতে হবে। এই টাকা জমা না দিলে আপিল গ্রহণই হবে না। আপিল ছাড়ে জামিনও পাওয়া যাবে না। অর্থাৎ ছোট ব্যবসায়ীরা একদিকে জেল, অন্যদিকে অর্ধেক টাকা জোগাড়ের বাধ্যবাধকতায় দ্বিগুণ শাস্তির মুখে পড়েন। বড় কর্পোরেটদের আলাদা সুবিধা। অন্যদিকে বড় কর্পোরেট গ্রুপ যেমন এস আলম গ্রুপ বা বিসমিল্লা গ্রুপ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নেয়। তারা খালি চেক দিয়ে বসে থাকে না, বরং ব্যাংকের কাছে মর্গেজ জমা রাখে, জমি, ফ্যাক্টরি, জাহাজ ইত্যাদি। ফলে তাদের বিরুদ্ধে চেক ডিজোনার মামলা করা যায় না। ব্যাংক বাধ্য হয় অর্থঋণ আদালতে যেতে, যা বছরের পর বছর চলে। পরিশেষে ব্যাংক সম্পত্তি নিলামে তুললেও বড় গ্রুপগুলো সময় কিনে নেয়, প্রভাব খাটায় কিংবা আপোস করে বেরিয়ে আসে। অর্থাৎ ছোট ব্যবসায়ী দ্রুত জেলে যায়, কর্পোরেটরা সময় কিনে নেয়। মুনিয়া ট্রাভেলসের মালিকের উদাহরণ, মইনুল ইসলাম চৌধুরী, তার বিরুদ্ধে একাধিক চেক ডিজোনার মামলা রয়েছে। আইনজীবীদের মতে এই ধরনের আসামিরা চেক বাউন্স করেও নানা ফাঁকফোকর কাজে লাগিয়ে সময় নেন, কখনো আপোস করেন, কখনো মামলাকে দীর্ঘসূত্রিতায় ফেলেন। ফলে ভুক্তভোগীরা ন্যায় বিচার পেতে দেরি করেন। গ্রামীণ ঋণ গ্রহীতাদের করুণ বাস্তবতা। শুধু শহরের ব্যবসায়ী নয়, গ্রামীণ ঋণ গ্রহীতারাও একই ফাঁদে আটকা পড়েন। অনেক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কাছে কৃষক বা শ্রমজীবীরা ঋণ নেন। অনেকেই জানেন না জামানত হিসেবে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে খালি চেক। কিস্তি দিতে না পারলে দেখা যায় তাদের ঘরের টিন খুলে নেওয়া হচ্ছে, গরু বাছুর কেড়ে নেওয়া হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজেয়াপ্ত হচ্ছে। গ্রামের মানুষের কাছে এই ঋণদাতারা হয়ে উঠছে এক সময়কার কাবুলিওয়ালাদের মতো। পার্থক্য শুধু তখন জোর করে আসত, আর এখন আসে আইনির ফাঁদ নিয়ে। বিশেষজ্ঞদের মতামত, ঢাকার এক সিনিয়র আইনজীবী বলেন, চেক ডিজোনার মামলায় আইন খুব কঠোর। আপিল করতে চাইলে জরিমানার অন্তত 50% জমা দিতে হয়। এতে সাধারণ ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়ে। কিন্তু কর্পোরেট ঋণ খেলোয়াড়দের ক্ষেত্রে একই নিয়ম কার্যকর হয় না। এই বৈষম্য দূর করতে হলে আইনের প্রয়োগ আরও সমানভাবে করতে হবে। একজন অর্থনীতিবিদ যোগ করেন, ক্ষুদ্র ঋণগ্রহীতাদের আর্থিক উন্নতি হয়নি, বরং তারা ঋণের ফাঁদে পড়ে আরও অসহায় হয়ে পড়ছে। খালি চেক নেওয়ার প্রথা বন্ধ না করতে পারলে গ্রামীণ অর্থনীতি স্থায়ী ঝুঁকিতে পড়বে। বৈষম্যের চিত্র সারসংক্ষেপ। 1. ছোট ব্যবসায়ী, খালি চেকের কারণে দ্রুত জেল ও জরিমানা। 2. গ্রামীণ ঋণ গ্রহীতা, কিস্তি না দিলে ঘর ভাঙা, গরু বাছুর বাজেয়াপ্ত। 3. বড় কর্পোরেট হাজার কোটি খেলোয়াড়ি হয়েও সময় কিনে নেয়, মটকিজি সুরক্ষা পায়। 4. প্রভাবশালী ব্যবসায়ী, একাধিক মামলায় আসামি হয়েও ফাঁকফোকরে বেঁচে যায়। রেড সিগন্যাল সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ব্যবসায়ীরা অজান্তেই খালি চেক দিয়ে দেন, পরে ব্যবসা খারাপ হলে সেই চেকই হয়ে যায় জেলে যাওয়ার টিকিট। তাই সচেতন থাকুন, কখনো খালি চেক দিয়ে সই করবেন না। ঋণ নেওয়ার আগে আইনজীবীর পরামর্শ নিন। ঋণ নিলেও নিশ্চিত করুন মাসে মাসে কিস্তি শোধ করতে পারবেন, কারণ একবার চেক বাউন্স হলে আর রক্ষা নেই। এটি শুধু ঋণ নয়, হতে পারে জীবনের সবচেয়ে বড় রেড সিগন্যাল। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমি বুরাহান, প্রতিদিন 24 থেকে আপনাদের সঙ্গে ছিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।